আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আমাদের সম্মানিত কাস্টমার দীপ ভাই যিনি এসেছিলেন নরসিংদী থেকে, তিনি পড়াশোনার পাশাপাশি একটি ফ্রিল্যান্সিং করার জন্য ডেস্কটপ পিসি চাচ্ছিলেন। তার জন্য কিন্তু একটি স্পেশাল ডেস্কটপ পিসি কিন্তু আমরা সেট আপ করে ফেলেছি। ডেস্কটপ পিসিটি মূলত আমরা ইন্টেল প্রসেসর দিয়ে বিল্ড করেছি, যেখানে প্রসেসরটি রাখা হয়েছে ইন্টেল কোর i5 এর একটি 14 জেনারেশনের প্রসেসর ভিউয়ার্স। এবং এই প্রসেসরটির মডেলটি 14400, যেখানে কিন্তু 10 কোর আছে এবং 16 থ্রেড আছে। অর্থাৎ এই বাজেটের মধ্যে একটি প্রসেসর যেখানে 10 কোর এবং 16 থ্রেড পাওয়া যায়। প্রসেসরটি কিন্তু একটি ভিয়েতনামের প্রসেসর এবং দারুণ একটি প্রসেসর, 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসরটিতে। প্রসেসরের মধ্যে একটি কুলার ছিল, বাট আমরা চেয়েছি যে 14 জেন যেহেতু ব্যবহার করা হচ্ছে, একটি আনলক প্রসেসর, সেহেতু এখানে আমরা চমৎকার একটি লিকুইড কুলার রেখেছি। লিকুইড কুলারটি হলো ভেলুটপ ব্র্যান্ডের টাইডাল 240। এটা 2 ফ্যানের একটি লিকুইড কুলার, ব্ল্যাক একটি লিকুইড কুলার রাখা হয়েছে, যার মূল্য মাত্র 6000 টাকা এবং এখানে কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসপ্লেটি দেখা যায়, প্রসেসরের টেম্পারেচার কত, গ্রাফিক্স কার্ডের টেম্পারেচার কত, কত স্পিডে ফ্যানগুলো ঘুরছে, সেগুলো কিন্তু আসলে এই লিকুইড কুলারের মাধ্যমে কিন্তু জানা যায়। আর যেহেতু আমরা এই সেটআপে একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি, সেহেতু আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই, একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই আমাদের এখানে রাখতে হয়েছে। আমাদের গ্রাফিক্স কার্ডটি রাখা হয়েছে MSI এর RTX 3050। এটা একটা DDR6 গ্রাফিক্স কার্ড এবং এটা একটা অথরাইজড গ্রাফিক্স কার্ড। আমাদের এখানে সকল প্রোডাক্টই অথরাইজড রাখা হয়েছে। গ্রাফিক্স কার্ডের প্রাইস মাত্র 26,000 টাকা ধরা হয়েছে আজকে আমাদের স্পেশাল পিসি বিল্ডে। ভিউয়ার্স, যেহেতু আমরা 14 জেন রেখেছি, 14 জেনে DDR5 এবং DDR4 দুইটা মাদারবোর্ডই ব্যবহার করা যায়। আমরা এখানে যে মাদারবোর্ডটি রেখেছি সেটি হলো 760MP। এটি একটি পারফরমেন্স বেস্ট মাদারবোর্ড, যে মাদারবোর্ডটিতে কিন্তু DDR5 র্যাম ব্যবহার করতে হবে। সো আমরা এখানে DDR5 র্যাম ব্যবহার করব এবং এখানে 4টি র্যাম স্লট আছে মাদারবোর্ডটিতে। এই মাদারবোর্ডটিতে 12 জেন, 13 জেন এবং 14 জেন পর্যন্ত ব্যবহার করা যায়। ভিউয়ার্স, এখানে একটি 1200V এর ইউপিএস রাখা হয়েছে, পাওয়ার গার্ড ব্র্যান্ডের 1200V এর ইউপিএস, যা কিনা এই পিসিকে মিনিমাম 30 মিনিট ব্যাকআপ দিবে। পাশে একটি ক্যাসিং দেখতে পাচ্ছেন, এটি ভেলুটপ ব্র্যান্ডের খুবই জনপ্রিয় একটি ক্যাসিং, ভেলুটপ অনিক্স 8 মডেলের একটি ক্যাসিং, যে ক্যাসিংটির নিচের দিকে কিন্তু ইউএসবি পোর্টগুলো দেওয়া আছে, টাইপ সি পোর্ট দেওয়া আছে, চাইলে বাটনের মাধ্যমে কালারগুলো চেঞ্জ করা যায়। সো টাওয়ার ক্যাসিংয়ের মধ্যে এটি একটি চমৎকার ক্যাসিং। আর এই ক্যাসিংটিতে কিন্তু আসলে লিকুইড কুলারটি লাগানো হয়েছে, যে লিকুইড কুলারে চাইলেই আপনার পিসির টেম্পারেচারগুলো আপনি খুব ইজিলি দেখতে পারবেন এবং পিসিটা কিন্তু টোটালি বিল্ড করা আছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। আর ভিউয়ার্স, এই ক্যাসিংটি কিন্তু এখানে রাখা হয়েছে, যার প্রাইস 4300 টাকা। ভিউয়ার্স, এখানে যে মনিটরটি রাখা হয়েছে সে মনিটরটি MSI ব্র্যান্ডের একটি 25 ইঞ্চি মনিটর, যার মডেলটি হলো MSI MP251L E2। এটা 120 হার্জের একটি মনিটর, যেখানে আই কেয়ার ফ্যাসিলিটি আছে। 15,000 টাকা মনিটরটির প্রাইস পড়েছে। যে কথাটি বলতেছিলাম, যে পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে ভেলুটপ ব্র্যান্ডের 700 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, যেখানেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, এই সেটআপে একটি স্পিকার আছে, যেহেতু একটু সাউন্ডের জন্য স্পিকার লাগবে, ওয়াইফাই রিসিভার প্লাস ব্লুটুথ অ্যাড করা হয়েছে পিসিতে। ভিউয়ার্স, এই ধরনের সেটআপে একটি কিবোর্ড এবং মাউস প্রয়োজন ছিল, সে কারণে কিন্তু একটি কিবোর্ড মাউস রাখা হয়েছে র্যাপো ব্র্যান্ডের বাংলা লেআউট সহকারে ওয়্যারলেস কিবোর্ড মাউস, যার মূল্য মাত্র 1800 টাকা। তো সব মিলিয়ে এই সেটআপটি যদি আপনি দীপ ভাইয়ের মতো বিল্ড করতে চান, আপনার প্রায় 1,35,000 টাকা প্লাস এই বিল্ডে পড়বে। কারণ আপনারা আরও দুইটি কম্পোনেন্ট সম্পর্কে জানবেন, যেখানে 1 টেরাবাইট NVMe রাখা হয়েছে কিংসপ্যাক ব্র্যান্ডের, যার মূল্য 14,500 টাকা। এখানে DDR5 এর 6000 মেগাহার্জের 8GB একটি র্যাম রাখা হয়েছে, যার মূল্য মাত্র 13,500 টাকা। তো সব মিলিয়ে 1,35,000 টাকা প্লাস পড়বে আপনিও যদি দীপ ভাইয়ের মতো এ ধরনের একটি সেটআপ বিল্ড করতে চান। সো আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4-728-40। ওয়েবসাইট ভিজিট করুন www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।